এখানে শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহর কথা এসেছে। ডক্টর শহীদুল্লাহ কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না। ডক্টর শহীদুল্লাহর পাণ্ডিত্য নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত রক্ষণশীল রকমের মুসলমান। তিনি তার বাড়িতে গান বাজনা পর্যন্ত করতে দিতেন না। তিনি যখনকার ঢাকা হলের প্রভোস্ট ছিলেন, এটাতে কিন্তু তার সম্বর্ধনা গ্রন্থে তার স্মৃতিচারণায় আছে, আমি কিন্তু বানিয়ে বলছি না। তখন তিনি যখন গান হতো, মানে তখন কিন্তু মেয়েরা গান গাইতো না, তার ছোট মেয়েকে দিয়ে গান গাওয়ানো হতো, তখন তিনি মানে নাচতে তাই মুখ ঢেকে রাখতেন। তো তিনি তার বড় মেয়ের স্মৃতি কথায় লিখেছেন যে হারমোনিয়াম ভেঙে ফেলেছিলেন। আমি ওখানে যাচ্ছি না, আমি মুসলিম সাহিত্য সমাজের প্রাসঙ্গিকতা বলছি। মুসলিম সাহিত্য সমাজের প্রথম অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি যখন বিদেশ থেকে আসে, তাকে সম্বর্ধনা দিয়েছিল মুসলিম সাহিত্য সমাজ। তৃতীয় বার্ষিক অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন, কিন্তু পরের দিকে তিনি বুঝতে পারলেন যে মুসলিম সাহিত্য সমাজের আদর্শের সঙ্গে, তার নীতির সঙ্গে, দৃষ্টিভঙ্গির সঙ্গে তার ব্যবধানটা প্রবল। তিনি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়েছেন। কিন্তু আমি তারপরে মনে করি যে মুসলিম সাহিত্য সমাজের আলোচনা যখন করব, শহীদুল্লাহর ওই প্রাথমিক ভূমিকাটুকু কিন্তু আমাদের স্মরণ করতে হবে। এমনকি যে মোহাম্মদ আকরম খাঁ তার মোহাম্মদী পত্রিকায় দিনের পর দিন মুসলিম সাহিত্য সমাজ সম্পর্কে বিরোধিতা করে লেখা হয়েছে, মুসলিম সাহিত্য সমাজ হওয়ার পেছনে তার ভূমিকাটাকেও আমাদের স্মরণ করতে হবে। কারণ এরকম বাদ প্রতিবাদের মধ্যে দিয়ে একটা দেশে কিন্তু বুদ্ধিবৃত্তিক বিকাশটা ঘটে।